রংপুরের গঙ্গাচড়ায় মাঠ জুড়ে পাটের সবুজ সমারোহ। কিছুদিনের মধ্যে পাট কেটে ঘরে তুলবেন কৃষকরা। মৌসুমের শুরুতে আগাম বৃষ্টির কারণে কিছু এলাকায় চাষিরা বিপাকে পড়লেও ভালো ফলন হওয়ায় ন্যায্য মূল্যের দাবি কৃষকদের। আর বড় দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা অর্জনের আশা সংশ্লিষ্ট বিভাগের। সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট আবারও কৃষকের আস্থার ফসলে পরিণত হচ্ছে। গঙ্গাচড়ার মাঠে মাঠে সবুজ পাট ক্ষেত। আর কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে পাট কাটা ও জাগ দেওয়ার কাজ। সেই লক্ষ্যে পরিচর্যার পালা শেষে পাট কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষক। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। চাষিরা জানান, মৌসুমের শুরুতে আগাম বৃষ্টির কারণে নিচু জমিতে লাগানো পাটের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এতে কিছুটা দুশ্চিন্তায় পড়লেও ফলন ভালো হয়েছে। তবে ন্যায্য মূল্যের প্রত্যাশা তাদের। খরচ মিনিমাম শুরু থেকে শেষ পর্যন্ত 10,000 টাকা দান করা যাবে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু কৃষকের লাভটুকু হয় 1 বছর সিন্ডেটা। যদি বাজার ভালো থাকে তাহলে হবে, আর যে বাজার ভালো না থাকে এবার কিন্তু বেশি হবে। এই কারণে সব জায়গাতেই বৃষ্টি এতে সব নষ্ট হয়ে গেছে পাটগুলো। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে আশা পাট উন্নয়ন কর্মকর্তার। আবহাওয়া যদি ভালো থাকে আর যদি চাষিরা শেষ পর্যন্ত পাটটা কাটতে পারে ভালোভাবে, তাহলে এবছরও দাম ভালো পাওয়ার সম্ভাবনা আছে। চলতি মৌসুমে গঙ্গাচড়া উপজেলায় 3,427 হেক্টর জমিতে দেশি ও তোষা জাতের পাট আবাদ হয়েছে। আবাদকৃত জমি থেকে প্রায় 10,281 মেট্রিক টন পাট উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।